প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা কোরআন মাজিদ শিখব এই ভিডিওটার মাধ্যমে। আমরা অনেকেই কোরআন মাজিদ পড়তে জানি কিন্তু শুদ্ধ হয় না। অনেকেই পড়েছিলাম এখন ভুলে গিয়েছি, তাদের জন্য বলছি আপনারা আমাদের নিয়মিত 1 থেকে 10-12টি পর্ব যদি পুরো ভিডিওগুলো না টেনে দেখেন, অবশ্যই আপনি কোরআন মাজিদ সহি শুদ্ধভাবে পড়তে পারবেন ইনশাআল্লাহ। সহজেই এই কোরআনটি শিখতে পারবেন। আপনাদের জন্য অঙ্গীকার করছি, যতদিন পর্যন্ত কোরআন শিখতে না পারবেন আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাব ইনশাআল্লাহ। এই কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত শেখার জন্য আমাদের নিয়মিত ক্লাস আপনারা যদি করেন অবশ্যই কোরআন সহি শুদ্ধভাবে পড়তে পারবেন ইনশাআল্লাহ। আপনারা কোনো জায়গা থেকে যদি পড়ার মধ্যে বুঝতে না পারেন আমাদেরকে কমেন্টস করে জানাবেন, আমরা নেক্সট পর্বে উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। চলুন আজকে শুরু করা যাক। এসো কোরআনের আমিনা, এসো শান্তির মোহনা। বানান করে কোরআন মাজিদ পড়ার 88তম পর্বে সবাইকে মোবারকবাদ। আজকে সূরা বাকারার 121 নম্বর আয়াত থেকে 122 নম্বর আয়াত পর্যন্ত বানান করে টেনে টেনে সহি শুদ্ধভাবে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তাই যারা কোরআন মাজিদ সহি শুদ্ধভাবে পড়তে পারেন না এবং রিডিং পড়তে পারেন না, তারা আমাদের 1 থেকে 10-12টি পর্ব যদি দেখেন অবশ্যই আপনি কোরআন মাজিদ সহি শুদ্ধভাবে পড়তে পারবেন ইনশাআল্লাহ। চলুন আজকে শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া বানি ইসরাঈল যাকুরু। ইয়া জবর ইয়া, এক আলিফ। বা জবর বা, ইয়া বা। নুন জের নি, নুন মিলবে ইয়ার সাথে। নুন ইয়াজের নি, 3 আলিফ। এই যে চিকন চিহ্ন আছে, চিকন চিহ্নের পরে লম্বা হামজা আসলে 3 আলিফ টেনে পড়তে হয়। পড়েন, এখন আমরা 3 আলিফ টান দেব। ইয়া বানি। আরেকবার পড়েন, ইয়া বানি। হামজা জের ই, হামজা মিলবে সিনের সাথে। হামজা সিনজের ইস, র জবর র, 4 আলিফ। এই যে মোটা চিহ্ন আছে, মোটা চিহ্ন থাকলে 4 আলিফ টেনে পড়তে হয়। ইস র, হামজা জের ই, হামজা মিলবে ইয়ার সাথে। হামজা ইয়াজের ই, 1 আলিফ। ইস র ই। লাম জবর লা, লাম মিলবে জালের সাথে। লাম জাল জবর লাজ, ই লাজ। কাফ পেশ কু, র পেশ রু, র মিলবে ওয়ার সাথে। র ও পেশ রু, 1 আলিফ। তাহলে পুরো শব্দটা কি হলো? ইয়া বানি ইসরাঈল যাকুরু। পড়েন, আরেকবার পড়েন, ইয়া বানি ইসরাঈল যাকুরু। নি'মাতিয়াল্লাতী আন'আমতু। নুন জের নি, নুন মিলবে আইনের সাথে। নুন আনজের নি'আ, মিম জবর মা, নি'মা। তা জের তি, নি'মাতি। ইয়া জবর ইয়া, ইয়া মিলবে লামের সাথে। ইয়া লাম জবর ইয়াল, নি'মাতিয়াল। লাম জবর লা, নি'মাতিয়াল্লা। তা জের তি, তা মিলবে ইয়ার সাথে। তা ইয়াজের তি, 3 আলিফ। এই চিকন চিহ্ন আছে, এখানে 3 আলিফ টেনে পড়তে হবে। পড়েন, নি'মাতিয়াল্লাতী। আরেকবার পড়েন, নি'মাতিয়াল্লাতী আন'আমতু আলাইকুম। হামজা জবর আম, হামজা মিলবে নুনের সাথে। হামজা নুন জবর আন, আইন জবর আ, আইন মিলবে মিমের সাথে। আইন মিম জবর আম, আন আম। তা পেশ তু, তাহলে কি হলো? আন আমতু। পড়েন, আন আমতু। নি'মাতিয়াল্লাতী আন'আমতু আলাইকুম। আইন জবর আ, লাম জবর লা, লাম মিলবে ইয়ার সাথে। লাম ইয়া জবর লাই, আলাই। কাপ পেশ কু,
কাপ মিলবে মিমের সাথে, কাপ মিম পেশ কুম, আলাইকুম, আনআমতু আলাইকুম, ওয়া আন্নী ফাদ্দালতুকুম, ওয়াও জবর ওয়া, হামজা জবর আম, হামজা মিলবে নুনের সাথে, হামজা নুন জবর আন, ওয়া আন ওয়াজিব গুন্না, নুন জেরে নি, নুন মিলবে ইয়ার সাথে, নুন ইয়াজে নি, এক আলিফ গুন্না করে আবার এক আলিফ টান দিতে হবে। পড়েন ওয়া আন্নী, পড়েন আরেকবার আলাইকুম, ওয়া আন্নী ফাদ্দালতুকুম, ফা জবর ফা, ফা মিলবে দতের সাথে, ফা দত জবর ফা, দত জবর দ, দত মিলবে লামের সাথে, দত লাম জবর দল, ফাদ্দাল, তা পেশ তু, ফাদ্দালতু, কাপ পেশ কু, কাপ মিলবে মিমের সাথে, কাপ মিম পেশ কুম, ফাদ্দালতুকুম, পড়েন ওয়া আন্নী ফাদ্দালতুকুম, আইন জবর আ, লাম জবর লা, লাম মিলবে লামের সাথে, লাম লাম জবর লাল, আলাল, পড়েন ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন, আইন জবর আ, এক আলিফ, লাম জবর লা, মিম জের মি, মিম ইয়াজের মি, এক আলিফ। কিন্তু আমরা যদি এখানে দম ফেলি তার লম্বা টান দিতে হবে, মিম মিলবে নুনের সাথে, নুনের জবর বাত হয়ে গিয়েছে, নুনি একটা সাকিন বসায় নিতে হবে, তাহলে কি হবে আলামিন, পড়েন আলামিন, আরেকবার পড়েন ফাদ্দালতুকুম আলাল আলামিন। আমরা এখন শুরু থেকে একবার রিডিং পড়ি, একবার বানান করে পড়া হলে পরে রিডিং পড়বেন। ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতিয়াল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। আপনারা কোনো জায়গা থেকে যদি বুঝতে না পারেন, কোনো জায়গা থেকে বুঝতে না পারলে আমাদেরকে কমেন্টস করে জানাবেন, আমরা নেক্সট পর্বে উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কোরআন সহিহ শুদ্ধ পড়ার তৌফিক দান করুক। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ।